এসে কেটে দিচ্ছে এমনটা দেখা যাচ্ছে, কি বলবেন এই ফুটপাত ব্যবসাদার নিয়ে? কেশপুর পঞ্চায়েত সমিতিতে জরুরি মিটিং। কিসে? পঞ্চায়েত সমিতিতে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে নিয়ে জরুরি মিটিং করলেন। কে ছিলেন উপস্থিত? কেশপুরের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ এবং জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ছিলেন এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আধিকারিকের বিদ্যুতের যারা আধিকারিক তারাও কিন্তু ছিলেন এবং যেটাকে বলা হয় স্টেশন ম্যানেজার দু জায়গার স্টেশনের বিল নাকি বাকি আছে এবং প্রচুর হারে বিল বাকি আছে। সেই কারণে কিভাবে আদায় করা যাবে, কেশপুর পঞ্চায়েত সমিতিতে যেরকম পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত করাই ছিলেন এবং তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্যরা এবং মোহাম্মদ রফিক থেকে, শ্যামল চক্রবর্তী থেকে, আরও যারা হাবিবা থেকে, আরও পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা ছিল এবং মানুষকে কিভাবে যে ছাড় করা যাবে, একটা বিল পরিশোধভাবে ছাড় করা যাবে, ছাড় কি করা যাবে, মানুষ কতটা বিল দিতে পারবে, সেই নিয়েই কিন্তু একটা বিস্তারিত একটা মিটিং ছিল। আর সেই মিটিংয়ের ক্যামেরা পার্সন আমাদের খবর টেনে ক্যামেরা বন্দি করছে। আর প্রতিবেদনে কি উঠেছে? কেশপুর ব্লকে আদায় হচ্ছে না বিদ্যুৎ বিল। বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ বৈঠক কেশপুর পঞ্চায়েত সমিতির অফিসে। পঞ্চায়েত সমিতি, ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ অচিরাচরিত স্থায়ী সমিতির এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ চন্দন সাহা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতি বিভিন্ন সদস্যরা। চন্দন সাহা এদিন জানিয়েছেন, বিদ্যুতের পরিষেবা হিসেবে কেশপুর ব্লক আনন্দপুর ও নেড়াদেউল দুটি ভাগে বিভক্ত। এই দুটি এলাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল বাকি রয়েছে। আমাদের মুখোমুখি হয়ে চন্দনবাবু বলেন, আমরা সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করেছিলাম। মানুষকে বোঝানো হবে সুদ ও বিলের অনেকটা অংশ ছাড় দিয়ে তারা বিদ্যুৎ বিল জমা করতে পারেন। সকলকে বিল জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হবে এবং এলাকার জনপ্রতিনিধিদের দিয়ে সমস্ত কনজিউমারদের নিকট দ্রুত বার্তা পৌঁছে বুঝিয়ে সহজেই অনেকটাই বিল আদায় করতে। ইলেকট্রিক নিয়ে কি মিটিং হলো আজকে? কেশপুর পঞ্চায়েত সমিতির যে ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ অচিরাচরিত শক্তি যে স্থায়ী সমিতি, তার একটা স্পেশাল মিটিং ডাকা ছিল, যেখানে প্রধান সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্যদেরকে ডাকা হয়েছে। আজকের মূল আলোচ্য সূচি এটা ছিল যে আমাদের কেশপুর ব্লকের যে দুটো সাপ্লাই অফিস, আনন্দপুর এবং নেড়াদেউলের যে সেখানে প্রচুর পরিমাণ অর্থ বাকি রয়েছে, বকেয়া রয়ে গেছে বিল। এটা গোটা পশ্চিমবাংলার নিরিখে এমন একটা জায়গায় যেটা আমাদের কাছে খুব যন্ত্রণাদায়ক, কারণ আমরা যেখানে 100 টাকার বিদ্যুৎ আমরা বিক্রি করে খুব বেশি হলে 30-40 টাকা আমরা আদায় করতে পারি, বাকিটা আমাদের বকেয়া থেকে যায়। সেই বিষয়েই আমাদের আজকে মিটিং ছিল, যে মূলত জনপ্রতিনিধি তিনটি যে পঞ্চায়েত স্তর, সেই তিনটি পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদেরকে নিয়ে এই কারণেই মিটিংটা ছিল, যে যাতে করে আমরা মানুষকে আরও বেশি আগ্রহান্বিত করতে পারি বকেয়া বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য। এবং কেশপুরের বিস্তীর্ণ এলাকায় মানে এই ফুটপাতে যারা ব্যবসা করছে বা তারা লাইন ঠিকভাবে পাচ্ছে না এবং লাইন এসে কেটে দিচ্ছে এমনটা দেখা যাচ্ছে, কি বলবেন এই ফুটপাত ব্যবসাদার নিয়ে? না, বিষয়টা প্রথম কথা হচ্ছে যে লাইন কানেকশনের জন্য যে নিয়ম মেনে কানেকশন নিয়েছে কিনা এটা প্রথম দেখার বিষয় আছে। যদি নিয়ম মেনে বৈধভাবে লাইন কেউ নেয় এবং তার বিদ্যুতের পেমেন্ট ঠিকমতো করে বিলের, তাহলে আশা করি সেক্ষেত্রে কারোর লাইন কাটার কোনো সমস্যা নেই। কিন্তু অবৈধভাবে যদি কেউ বিদ্যুৎ নেয়, সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে রেভিনিউ যেমন লস, ঠিক তেমনি মানুষের বিপদ ডেকে আনা ওই অবৈধ কানেকশান থেকে। আমরা চাই যাতে করে মানুষ নিশ্চিন্তে নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করে, তিনি যেন নিয়ম মেনে, প্রথা মেনে, যে বিদ্যুৎ কানেকশান নেওয়ার যে নিয়ম, সেই নিয়ম মেনে আবেদন সহকারে যদি তিনি বিদ্যুৎ নিয়ে থাকেন, আমি আশা করব বিদ্যুৎ দপ্তর তার বিদ্যুৎ কাটবেন না। এই যে বিলগুনা বাকি আছে, কিভাবে মানুষকে একটা তো ছাড় সুবিধা পরিষেবা? আপনাদেরকে বলি, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক ইচ্ছায় গত যে দুয়ারে সরকার চলছে এবং এখন যে দুয়ারে সরকার চলছে, সেখানে ইতিমধ্যেই 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ পুরো 2018 পর্যন্ত যত যা ডিউ আছে, সেই ডিউর ক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ছাড়ের সুযোগ দিয়েছেন উনি। সেটা হচ্ছে যে ওই 18ই ডিসেম্বর পর্যন্ত যা বিল ছিল, সেই বিল যদি কেউ পেমেন্ট করতে চায়, সেখানে যা তার ওই বিলের সাথে যে পরিমাণ সুদ জড়ো হয়েছিল, সেই সুদটা যেমন সম্পূর্ণ ছাড়, আর সুদ বাদে যে প্রকৃত বিল, সেই বিলের আবার 50% ছাড় দিয়ে তিনি এককালীন পেমেন্ট করলে 2018 পর্যন্ত যাবতীয় যে বকেয়া, সেই বকেয়া তার শোধ হয়ে যাচ্ছে। আপনার নাম?
আমার নাম চন্দন কুমার সাহা, আমি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বিদ্যুৎ কর্মকর্তা।